তুমি কি জানো তোমার জন্ম কিভাবে হয়েছে? আর 10 জন সাধারণ মানুষের মতো না। তোমার জন্ম হয়েছে যুদ্ধ করে। যখন তুমি মায়ের গর্ভে ছিলে তখন তোমার জন্মের জন্য লাখো লাখো প্রতিযোগী ছিল। সবাই ছুটছিল, সবাই লড়ছিল, কিন্তু বিজয়ী হয়েছিল শুধুমাত্র তুমি। তুমি জন্মগতভাবেই একজন বিজয়ী। তুমি আজ কেন হেরে যাচ্ছ? আজ কেন তোমার মনে ভয় ঢুকছে? কেন তুমি অন্যদের কথা ভেঙে পড়ছো? তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে তুমি তোমার জন্মের মূল উদ্দেশ্যই ভুলে যাবে। এই পৃথিবী তোমার সামনে হাঁটু গেড়ে বসবে শুধু তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো। কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দিবে না যতক্ষণ না তুমি তা বাস্তবায়ন করছো। কেউ তোমার কষ্টের গল্প শুনবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। কেউ তোমার লড়াইয়ের মূল্য দেবে না যতক্ষণ না তুমি বিজয়ী হচ্ছ। তাই এখনই নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যি জিততে চাও? যদি স্বপ্ন দেখো কিন্তু কাজ না করো তাহলেই তুমি ব্যর্থ। যদি অন্যের কথায় নিজের লক্ষ্য পরিবর্তন করো তাহলে তুমি দুর্বল। যদি আজকে অলস থাকো তাহলে তুমি নিজেকে ধ্বংস করছো। তুমি কি ধ্বংস হতে চাও, নাকি তুমি এমন কিছু করবে যা দেখে দুনিয়া স্তব্ধ হয়ে যাবে? তোমার ভেতরের আগুনকে জ্বালিয়ে দাও। তুমি যদি বিশ্বাস করো তাহলে অসম্ভবকেও সম্ভব করতে পারবে। তোমার রক্ত যদি এখনো গরম থাকে তাহলে ভয়কে ধ্বংস করো। তোমার শরীর যদি ক্লান্ত হয়ে পড়ে তবুও তোমার মানসিক শক্তিকে জাগিয়ে তুলো। কেউ যদি বলে তোর দ্বারা হবে না, তখনই প্রমাণ করো যে আমি অসম্ভবকে সম্ভব করব। নিজেকে শেষ বিন্দু পর্যন্ত ঠেলে দাও, কারণ থামা মানে শেষ হয়ে যাওয়া। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো। নিজের ভেতরে আগুনকে নিয়ন্ত্রণ করো দুনিয়াকে জ্বালিয়ে দেওয়ার জন্য। কমেন্টে লিখো, আমি অজেয়, আমি অপ্রতিরোধ্য। এখন সিদ্ধান্ত তোমার হাতে, নাকি অন্যদের মতো কেবল দর্শক হয়ে বসে থাকবে? সিদ্ধান্ত তোমার।